हया का हमारा रसूल मुकर्रम खुदा का दिलारा रसूल मुकर्रम कहा रब ने कुरान में जिसके हक़ में बशीर नज़ीरा रसूल मुकर्रम न महशर में होगा शफाअत कबूली कोई गैर तेरा रसूल मुकर्रम है दिल जिसकी दर्दे मोहब्बत से नाला कोले जादू पारा रसूल मुकर्रम আমার রাসূলের এত সুন্দর আখলাক ছিল আমার রাসূল এত বিনয়ী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 سنين فما قال لي أفقدت وما قال لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته وكان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا ولا مسست قط خزا ولا حريرا ولا شيئا كان ألين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت مسك قطا ولا عطرا كان أطيب من عرق رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় 4 বছর নয় 5 বছর নয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি কয় বছর 10 বছর কয় বছর এজন্য কথা বলেন কয় বছর বছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি ও দুনিয়ার নবীর উম্মতেরা শোনো আমার নবী আমার সাথে কি রূপ ব্যবহার করেছে কেমন আচরণ করেছে তোমরা শোনো কান পেতে আমার রাসূল ফামা ক্বালা লি উফাতু আমার রাসূল এই 10 বছরের ভিতরে কখনো আমার জন্য শব্দ ব্যবহার করেনি কখনো শব্দ আমার জন্য ব্যবহার করেনি এত সুন্দর চরিত্রের অধিকারী ছিল আমার রাসূল আর আমরা কি করি কথা বলেন না কেন ধরেন একটা চামচ এই চামচকে লোহায় গরম করে কাজের মেয়েদের গায়ে কি দেওয়া হয় কথা বলেন না কেন সেক দেওয়া হয় এই হলো আমাদের চরিত্র কাজের মেয়ের গায়ের মধ্যে লোহার তালাশি আমাদের দেশে বলে তালাশি লোহার চামচকে গরম করে ছেক দেওয়া হয় ঠিক কিনা ও কোন কুচরিত্রবানেরা ও কুচরিত্র প্রবাসী লোকেরা তোমাকে আল্লাহর টাকা দিয়ে ভুল করেছে তুমি হলে একটা লম্পট তুমি হলে একটা বদমাশ তোমার মতো খারাপ মানুষ হতে পারে না তুমি মালিক হয়েছো আল্লাহ তোমাকে মালিক বানাইছে আর ঘরের কর্মচারীকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে এটা কি আল্লাহ ভুল করেছে নাকি তুমি তো বুঝাইতে চাচ্ছ আল্লাহ ভুল করেছে তোমাকে মালিক কেন বানাইলে এজন্য তুমি এই অসভ্য কাজ শুরু করে দিয়েছ আল্লাহ তো তোমাকে মালিক বানাইয়া ভুল করে নাই আল্লাহ চেয়েছে তোমাকে সম্মানিত করার জন্য কিন্তু তোমার চরিত্রের কারণে অসৎ চরিত্রের কারণে তুমি অসম্মানিত মানুষের কাতারে চলে গেছ আমার রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 10 বছরের ভিতরে কোন সময় কি শব্দ ব্যবহার করেনি কথা বলেন না কেন শব্দ ব্যবহার করেনি আমরা ব্যবহার করে থাকি আমার রাসূল ব্যবহার করেনি ফামা ক্বালা লিশাইইন সালাতুহু লিমা সালাতুহু ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতুহু আমার রাসূল কখনো আমাকে অনেক কাজ করা উচিত ছিল আমি করি নাই আমার রাসূল বলে নাই ওগো আনাস তুমি এই কাজ কেন করো নাই অনুচিত কাজ
আমি করে ফেলছি। আমার রাসূল আমাকে বলে নাই, ওগো আনাস তুমি কেন এই কাজ করেছ? অর্থাৎ 10 বছরের মধ্যে আমার জন্য আমার রাসূল কখনো প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেনি, বলুন সুবহানাল্লাহ। 10 বছর ভিতরে আমার রাসূল আমার জন্য প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সার্টিফিকেট দেয়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা। আমার রাসূল সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা মাসাস্তু قد خزا ولا حريرا ولا شيئا كان ألين من كف رسول الله صلى الله عليه وسلم। আমি কোন রেশম বা কোন রেশমি কাপড় বা কোন ফোম জাতীয় কোন জিনিস আমি স্পর্শ করিনি যা রাসূলের হাতের তুলনায় অধিক নরম। আমার রাসূলের বলে সুবহানাল্লাহ, আমার রাসূলের হাত এত নরম ছিল, মুসাফা করতে গেলে মনে হয় এক হাত আর এক হাতের ভিতরে ঢুকে গেছে, এত নরম হাতের অধিকারী ছিল আমার রাসূল। আমার রাসূলকে এত সুন্দর করে বানাইলো, কি কথা বলেন না কেন? আর জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ শামামতু মিসকান قد ولا عجرا كانت يد من عرق رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, আমি কোন আতর বা কোন মিশক আম্বরের ঘ্রাণ নাকি নিই নাই, আমি শুকি নাই, ঘ্রাণ শুকি নাই যা রাসূলের গামের তুলনায় অধিক সুগন্ধি ছিল। কথা বুঝেন না আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা শামামতু মিসকান قد ولا عجرا كانت يدا من عرق رسول الله صلى الله عليه وسلم। আমার রাসূলের গাম এত সুগন্ধিময় ছিল, বিবাহ অনুষ্ঠানে আমার রাসূলের গাম বিতরণ করা হতো, বলে সুবহানাল্লাহ। বিবাহ অনুষ্ঠানে আমার রাসূলের গাম বিতরণ করা হতো। আমার রাসূলের গাম এত বেশি সুগন্ধময় ছিল। আমার রাসূল হযরত আনাসের সাথে কেমন ব্যবহার করেছে? আনাস কি রাসূলের আমির ছিল নাকি? কথা বলেন না কেন? আনাস কি রাসূলের মালিক ছিল নাকি? কথা বলেন না কেন? আনাস ছিল রাসূলের গোলাম। গোলাম গোলাম গোলামের সাথে আমার রাসূল কেমন ব্যবহার করেছে? ও দুনিয়ার উম্মতেরা, কেমন ব্যবহার করো তোমরা গোলামের সাথে? আমার রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, তুমি যদি সমাজের চরিত্রবান লোক হয়ে থাকো, তোমার স্ত্রী সার্টিফিকেট দিবে তোমাকে, তুমি ভালো মানুষ না খারাপ মানুষ। মানুষের সামনে লম্বা একটা পাগড়ি মাথায় দিয়ে, বড় একটা জুব্বা গায়ে দিয়ে, সুন্দর দাড়ি রেখে বক্তৃতার ভাষণ দিলে মানুষ সার্টিফিকেট দিতে পারে তুমি ভালো। তোমার স্ত্রী যদি সার্টিফিকেট না দেয়, তুমি কখনো ভালো হতে পারবে না। বাইরে ঠিক কিনা? স্ত্রীরা যদি সার্টিফিকেট দেয় আমি স্বামী ভালো, জগতের সমস্ত মানুষ যদি বলে আমি খারাপ, কোনো লাভ হবে না। জগতের সমস্ত মানুষ যদি বলে আমি ভালো, আমি ভালো, আমার স্ত্রী যদি বলে আমি খারাপ, তাহলে এই ভালোতে কোনো লাভ হবে না। আমার রাসূল স্ত্রীদের মাঝে কেমন ছিল? আল্লাহর রাসূল বলে, ইস্তাউসু বিন নিসাই খায়রা। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদেরকে সৎ উপদেশ দাও। কারণ কি? কারণ কি? কারণ হলো ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহিলা জাতিকে আমাদের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। শুধু বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করে নাই, ওয়াইন্না ওয়াজাশাইন ফিজ জিলাই আলাহু ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু। বাম পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হাড় হলো উপরি ভাগের হাড়, কথা ঠিক কিনা? বাম পাজরের হাড় সমূহের মধ্যে সবচাইতে বাঁকা হাড় হলো উপরি ভাগের হাড়। সেই উপরি ভাগের হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়ে ঘোষণা করাই দিলেন উম্মতদের মাঝে, ফাইল যাহাবতা তুকিমুহু কাসারতাহু।
তুমি যদি সেই বাঁকাকে সোজা করতে যাও, তুমি বাঁকাকে সোজা করতে পারবে না, তুমি ভেঙে ফেলবা। فإن ذهبت تقيم كسرته وإن تركته لم يزل عوج فاستوصوا بالنساء خيرا। তুমি যদি বাঁকাকে সোজা করতে যাও ভেঙে ফেলবে, আর যদি বাঁকাকে বাঁকা রেখে দাও তাহলে তা আরো বাঁকা হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? অতএব তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। মহিলাদেরকে গায়ে হাত দেওয়া যাবে না। মহিলারা হলো আমাদের স্ত্রীরা, হলো আমাদের সোহাগিনী, আমাদের সহধর্মিনী, আমাদের সঙ্গিনী। আল্লাহ তাআলা তাদেরকে কোমল করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন, নরম করে বানাইছেন আমাদের জন্য। তাদের গায়ে হাত দেওয়া যাবে না, তাদেরকে মারা যাবে না। আপনারা ওয়াদা করতে পারবেন কিনা আজ থেকে আমার স্ত্রীর গায়ে মৃত্যু পর্যন্ত আমি হাত তুলব না? তুলতে পারবেন কিনা বলেন? আমাদের মহিলারা হলো আমাদের সহধর্মিনী, আমাদের সঙ্গিনী। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক সুন্দর করে বানাইছেন, তাদেরকে মারা যাবে না, শাসন করতে হবে। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না। তোমরা যদি ভয় করো, তোমাদের স্ত্রীরা তোমাদের হক নষ্ট করার ভয় করো, তাহলে তোমাদের কাজ হলো তিনটা। কয়টা? কথা বলেন না কেন? তোমরা যদি ভয় করো তোমাদের স্ত্রীরা তোমাদের হক নষ্ট করবে, তাহলে তোমাদের তিনটি কাজ রয়েছে। এক নাম্বার কাজ হলো ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করা। কি করো? কথা বলেন না কেন? তাদেরকে ওয়াজ করা। আপনাদেরকে ওয়াজ করার জন্য বলছে। হুজুরেরা যে শুধু ওয়াজ করবে তাই নয়, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে সম্বোধন করে বলেন তোমরা তাদেরকে ওয়াজ করো। ওয়াজ মানে তাদেরকে বোঝাও, নরম নরম কথা দিয়ে বোঝাও, সুন্দর করে বলো ওগো আমার স্ত্রী, তুমি আমার হক নষ্ট করো না, তুমি এমন ভাবে চলো না, তুমি বেপরদায় চলো না, তুমি বাজারে যেও না। এরপরেও যদি সে না মানলে কি করা হবে? মোটা একটা বাঁশের লাঠি দিয়ে মারা শুরু করবেন নাকি? না মানলে কি হবে? ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না। আল্লাহ তাআলা বলে তোমরা তাদের থেকে বিছানা ত্যাগ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা ত্যাগ করার জন্য বলেছেন, বিছানা ত্যাগ করো। যদি সে শুদ্ধ না হয়, ভালো না হয়, বাজারে যায় আগের মতো আড্ডা দেয়, আমার বন্ধু বান্ধবের সাথে যদি আমার স্ত্রী আড্ডা দেয়, ভালো লাগবে না? খারাপ লাগবে? কথা বলেন না? ও প্রগতিবাদী লোকেরা, ও প্রগতি বিশ্বাসী লোকেরা, তোমাদের চরিত্র কেন এত নষ্ট হয়ে গেল? নিজের বউকে নিজের বন্ধুর সাথে একাকি কিভাবে তুমি হোটেলে পাঠাও, রমনা পার্কে পাঠাও, কক্সবাজারে ঘুরতে যায় তোমার বউ তোমার বন্ধুর সাথে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি ছাগল হয়ে গেছো? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। দ্বিতীয় নাম্বার নসিহত করলেন আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, তোমাদেরকে আদেশ করেছি। কি আদেশ? তোমাদের স্ত্রীরা যদি তোমাদের অবাধ্য হয়ে যায়, তোমাদের কথা না মানে, তাহলে তোমাদেরকে আমি বলতেছি তোমরা বিছানা ত্যাগ করো তাদেরকে। এতেও যদি তারা ভালো না হয়, ওয়াজরিবুহুন্না, আলতো ভাবে যেন বেশি ব্যথা না পায়, হাড়ের মধ্যে যেন ব্যথা না পায়, আলতো ভাবে তাদেরকে মারো। মারার কথা বলেছে কত নম্বরে গিয়ে? কথা বলেন না কেন? তৃতীয় নম্বরে গিয়ে মারার কথা বলেছে। তরকারির মধ্যে যদি একটু লবণ বেশি হয়, প্রথম নম্বরে মারা শুরু হয় কিনা? ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, আমার রাসূল স্ত্রীরা আমার রাসূলকে রান্না করে দিত, আর আমার রাসূলও খাইতো। কখনো কখনো লবণ বেশি হয়ে যাইত, আবার কখনো কখনো মরিচ বেশি হয়ে যাইত। আমার রাসূল তো কোনো হাদিসে নেই এই জন্য কোনো স্ত্রীকে প্রহার করেছেন। তুমি কেমন রাসূলের উম্মত? রাসূলের চরিত্র তোমার ভিতরে আসে না কেন? একটু থেকে একটু বেশ কম হলে স্ত্রীকে মারা শুরু করে দাও। স্ত্রীকে মারা যাবে না, মারার কথা বলছে তৃতীয় নম্বরে। প্রথম নাম্বার কি করার জন্য বলেছে? কথা বলেন, ওয়াজ শিখে নেন। প্রথম নাম্বার ওয়াজ করার জন্য বলেছে। কি করার জন্য? আওয়াজ করেন, আওয়াজ করেন। কি করার জন্য? প্রথম নাম্বার ওয়াজ করার জন্য বলেছেন।
দ্বিতীয় নাম্বার কি করার জন্য বলেছেন? বিছানা ত্যাগ করার জন্য। তৃতীয় নাম্বার, বিছানা ত্যাগ করার পরে যদি ভালো না হয় তাদেরকে হালকা হালকা মারতে বলেছেন। মুগুর দিয়ে মারার জন্য বলে নাই। মুগুর দিয়ে মারে কুকুরকে। তোমার স্ত্রী তো তোমার কুকুর নয়, তুমি কিভাবে তোমার এই নরম কোমল স্ত্রীকে তুমি মুগুর দিয়ে মারো? তুমি তো মানুষ নয়। মানুষের কাতার থেকে মনে হয় তুমি পশুত্বের কাতারে তোমার নাম চলে গেছে, ঠিক কিনা ভাইরা? আমার রাসূল কখনো স্ত্রীদেরকে মারা নাই। স্ত্রীদেরকে মহব্বত করতে হবে। স্ত্রীকে তুমি যদি একটি লোকমা স্ত্রীর মুখে উঠে দাও, আল্লাহ তাআলা ওয়াদা করেছে তোমার জন্য সদকার সব লেখা হবে। স্ত্রীকে মহব্বত করতে হবে। ও স্ত্রীরা, তোমাদের পক্ষে বলা হয়েছে এতক্ষণ পর্যন্ত তোমরা শুনতেছ, এবার তোমাদের বিরুদ্ধে কিছু বলি। তোমরা শুধু খুশি হলে চলবে না, তোমাদের জন্য কিছু নসিহত আছে। নসিহত গুলো হলো, স্বামীর জন্য সাজতে হবে। কি করতে হবে কথা বলেন না কেন? স্বামীর জন্য সাজতে হবে। বাবার বাড়িতে যাওয়ার সময় লোক পালিশ, ঠোঁট পালিশ, যত পালিশ আছে সবগুলো তুমি লাগাও। আর বাজার থেকে যখন স্বামী আসে, তোমাকে বেজনের স্ত্রীর মতো দেখতে দেখা যায়। মাথা তো এমনি খারাপ, বাজারে সমস্যা হয়েছে কারো সাথে, যখন বাড়িতে এসে তোমাকে এলোমেলো দেখলো, তখন এই স্বামীর মেজাজ আরো খারাপ হয়ে গেল, ঠিক কিনা ভাইরা? তুমি সুন্দর করে চলতে হবে। দরজা খোলার সাথে সাথে যখন তোমাকে দেখবে, যেন তোমার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতি মহিলারা, তোমরা শোনো, তোমাদের উপর আল্লাহর লানত পড়বে তোমরা যদি নখ পালিশ না লাগাও। কি পালিশ কথা বলেন না কেন? নখ পালিশ লাগাইলে আমরা জানি ওযু ভেঙে যায়, নামাজ হয় না, গোসল হয় না। কিন্তু এমন একটা সময় আছে মহিলাদের, যে সময় লাগানো যায়, ঠিক কিনা? মহিলারা যখন অসুস্থ থাকে তখন কি নখ পালিশ লাগানো যায় না? যায় কিনা কথা বলেন না কেন? মহিলারা যখন অসুস্থ থাকে, মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, তখন তাদের জন্য নামাজ ফরজ হয় না, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাদের উপর রোজাও ফরজ হয় না, নামাজও ফরজ হয় না। তখন তারা ইচ্ছা করলে নখ পালিশ লাগাতে পারে। আবার মেডিসিন আছে, মেডিসিন দিয়ে সেই নখ পালিশ উঠানোর ব্যবস্থা বর্তমান জমানাতে আছে। নখ পালিশ লাগাতে হবে, কাজল লাগাতে হবে, লিপস্টিক লাগাতে হবে। ও নারীরা, তুমি কেন সাজো না? তুমি কেন মেহেদি লাগাও না? তুমি যদি তোমার স্বামীকে মহব্বত করতে, মন প্রাণ বলে মহব্বত করতে, তুমি কেন তোমার স্বামীর জন্য সাজো না? তোমার সাজ হয় কেন? বাহিরের বখাটো ছেলেদেরকে দেখানোর জন্য তোমার সাজ হয়। এই জন্য কিছুদিন পর শোনা যায় তুমি দর্শন হয়েছ। তোমার সাজ হতে হবে কার জন্য? স্বামীর জন্য। স্বামীর জন্য সাজগোজ করতে হবে। ও মহিলারা শোনো, স্বামীর জন্য সুন্দর করে চলবা, নরম নরম ভাষায় কথা বলবা। স্বামীর সাথে গরম আচরণ করা যাবে না, গরম কথা বলা যাবে না। আমার রাসূলের চরিত্র, আমার রাসূল কেমন ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার বাবা, আমাকে একটু বলুন আমার নানা কে? নানাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানার সাথে সঙ্গীদের সাথে কেমন ছিল? একজন মানুষ ভালো না খারাপ কে জানবে? কথা বলেন না কেন? সাথী সঙ্গীরা জানে সে ভালো না খারাপ। অতএব হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আমার বাবা, সালতু আবি আন সিরাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুলাসাহি فقال كان رسول الله صلى الله عليه وسلم دائما البشر على الخلق لين الجانب ليس بفظ ولا غليظ ولا سخاب ولا فحاش ولا عياب ولا مشاع يتغافل عما لا يستحي ولا يوئس منه ولا يوجب فيه قد ترك نفسه من سلاس كان لا يزم أحدا ولا يعيبه
ولا يطلب عورته হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রিয় সন্তান, তুমি কি শুনতে চাও রাসূলের সহধর্মীদের সাথে কেমন ছিল? তাহলে শোনো, দানাল বিশরি সালাল খুলুকি লিনাল জানিবি লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা প্রফুল্ল চিত্তের লোক ছিল। মুখে হাসি থাকতো। আমার রাসূলের কিসে হাসি থাকতো কথা বলেন? আমার রাসূলের সবসময় মুখে মুস্কি হাসি থাকতো। আমার রাসূল ছিল নরম মেজাজের, নরম তবিয়তের, শক্ত কথা বলতে পারতো না। সালাল খুলুক লিনাল জানিব, নরম অন্তরের অধিকারী ছিল। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াব। আমার রাসূল কর্কশবাসী ছিল না। কি বাসী কথা বলেন না কেন? কর্কশবাসী বুঝেন কিনা? কথায় কথায় যারা গরম হয়ে যায়, আমার রাসূলের চরিত্র এমন ছিল না। কর্কশবাসী ছিল না আমার রাসূল, তিক্তবাসী ছিল না, যার কথায় গায়ের লোম দাঁড়ায় যায় এমন লোক আছে না সমাজে? খোটেন না কথা কয়। মানুষকে এমন ভাবে শরম দেওয়া, এমন ভাবে শরম দেয়, লজ্জাজনক কথা বলে, শরমে মানুষ অস্থির হয়ে যায়, ঘাম বের হয়ে যায় লজ্জায়। এমন মানুষ সমাজে আছেন। আবার শিক্ষিত সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? দাইমাল বিশরি সালাল খুলুকিনাল জারিব লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াব। আমার রাসূল চিল্লায় চিল্লায় কথা বলতেন না। আমার রাসূল আস্তে আস্তে কথা বলতেন। কেমন করে কথা বলতেন? কথা বলেন না কেন? কেমন করে কথা বলতেন? আস্তে আস্তে কথা বলতেন। ইযা তাকাল্লামা সালাসান, যখন আমার রাসূল কথা বলতো, একটা কথাকে তিনবার করে বলতো। কয়বার করে? তিনবার করে বলতো। কারণ শ্রোতাদের মধ্যে তিন শ্রেণীর লোক আছে, যাদেরকে একবার বললে হয়ে যায়, দ্বিতীয়বার বলা লাগে না। তৃতীয় শ্রেণীর লোক হলো দ্বিতীয়বার বলতে হয়, প্রথমবার বললে হয় না। তৃতীয় শ্রেণীর লোক আছে, দ্বিতীয়বার বললে হয় না, তৃতীয়বার বলতে হয়। এই জন্য আমার রাসূল একটি কথাকে তিনবার করে বলতে। বলেন সুবহানাল্লাহ। ইযা তাকাল্লামা সালাসান ওয়া ইযা তাকাল্লামা তুরাকা জুলাসাহু কাআন্নামা আলা রুউসিহিমুত তায়র। আমার রাসূল কি একজন বক্তা ছিল না? কথা বলেন না কেন? আমার রাসূল একজন ওয়াইজ ছিল, বক্তা ছিল। আমার রাসূলের হাজার হাজার শ্রোতা ছিল। আমার রাসূল কেমন বক্তা ছিল, আমার রাসূলের শ্রোতারা কেমন ছিল একটু শুনুন। ইযা তাকাল্লামা আতরাকা জুলাসাহু কাআন্নামা আলা রুউসিহিমুত তায়র। আমার রাসূল যখন কথা বলতেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে নিশ্চুপ হয়ে বসে থাকতেন, মনে হয় যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। বলেন সুবহানাল্লাহ। পাখি কি নড়াচড়া করে যে এমন জায়গায় বসে না? নড়াচড়া করে এমন জায়গায় পাখি বসে না। পাখি বসে যে জায়গা স্থির থাকে, নড়াচড়া করে না, সেই জায়গায় পাখি বসে, ঠিক কিনা ভাইয়েরা? সাহাবায়ে কেরাম এমন ভাবে সুন্দর ভাবে শ্রদ্ধার সহিত, সম্মানের সহিত পা গুটিয়ে রাসূলের আলোচনা শুনতেন, মনে হয় যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। ওমান তাকাল্লামা ইনদাহু আনসাতু লাহু। কোন সাহাবী যদি আমার রাসূলের সাথে কথা বলতেন, অন্যান্য সাহাবায়ে কেরাম চুপ হয়ে যেত, যেন প্রশ্নের মাঝে কোনো সমস্যা না ঘটে। যে ব্যক্তি প্রশ্ন করেছে, সমাধান মাঝে যেন কোনো সমস্যা না হয়, সমাধান বুঝতে যেন সমস্যা না হয়। সাহাবায়ে কেরাম চুপ হয়ে যেত। যখন এই ব্যক্তির কথা শেষ হতো, তখন অন্য সাহাবী প্রশ্ন করত। ওমান তাকাল্লামা ইনদাহু আনসাতু লাহু হাদিসুহুম ইনদাহু কাহাদিসু আওয়ালিহিম। ও নবীর উম্মতেরা, আমার রাসূল একজন বক্তা ছিল। আমার রাসূলের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতারা ছিল। কেমন ছিল আমার রাসূলের শ্রোতারা? শুনেন, আমার রাসূলের শ্রোতারা এমন ছিল। আমার রাসূলের শ্রোতাদের মর্যাদা আমার রাসূলের কাছে কেমন ছিল? প্রথম ব্যক্তি কোন প্রশ্ন করলে যেমনি ভাবে রাসূল সুন্দর ভাবে আস্তে আস্তে উত্তর দিত,
দশম ব্যক্তি প্রশ্ন করলো, তাকে সেই প্রথম ব্যক্তির মতো উত্তর দিত। আর আমাদের আখলাক হলো প্রথম ব্যক্তির কথা সুন্দরভাবে শুনবো, দ্বিতীয় ব্যক্তির কথা সুন্দরভাবে শুনবো, মগর তৃতীয় ব্যক্তি যখন প্রশ্ন করতে উঠবে আমরা বলে থাকি, বসো, তুমি কি বলবা আমি বুঝতে পেরেছি। আমার রাসূল এমন ছিল না, শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কথা শ্রবণ করতে সুন্দরভাবে মনোযোগ সহকারে। এমনকি প্রথম ব্যক্তির কথা আমার রাসূল যত সুন্দর করে শুনতো, দশম ব্যক্তির কথাও আমার রাসূল এমন ভাবে সুন্দর করে শুনতো। বলেন সুবহানাল্লাহ। ومن تكلم عنده له أنصتوا حديثهم عنده كحديث أولهم يزهق مما يزهقون منه ويتعجب مما يتعجبون منه। সাহাবায়ে কেরাম যে বিষয়ে হাসতেন আমার রাসূলও সেই বিষয়ে হাসতেন। সাহাবায়ে কেরাম যে বিষয়ে আশ্চর্যান্বিত হতেন আমার রাসূলও সেই বিষয়ে আশ্চর্যান্বিত হতেন। কারণ কি? কারণ জানেননি? আমি যদি একটা কথা বলি আপনারা হাসেন, আমি যদি না হাসি আপনারা শরম পাবেন না। আপনারা যদি আশ্চর্য বোধ প্রকাশ করেন আর আমি যদি আশ্চর্য বোধ প্রকাশ না করি, আমি যদি পরোয়া না করি, তাহলে আপনারা শরম পাবেন। আমার রাসূল সাহাবায়ে কেরামের মনকে সন্তুষ্ট রাখার জন্য, তাদের মন খুশি করার জন্য সাহাবায়ে কেরাম যখন হাসতেন আমার রাসূল হাসতেন। ওয়াতাআজ্জাবু মিম্মা ইয়াতাআজ্জাবুনা মিনহু। সাহাবায়ে কেরাম যে বিষয়ে আশ্চর্যবোধ হতেন আমার রাসূল সেই বিষয়ে আশ্চর্যবোধ হতেন। ويصبر للغريب على الجفرة في منطقه ومسألته حتى إن كان أصحابه لا يستجيبونهم। আপনারা কি মন ঘাবড়ে দিয়েছেন? হ্যাঁ, উঠে যাচ্ছেন কারা জরুরতে নাকি? নাকি মন খারাপ হচ্ছে? কোরআন হাদিস দিয়ে কথা বললে মন খারাপ হয়? কিচ্ছা কাহিনী শুরু করে দিতাম, কথা বলতাম। ويصبر للغريب على الجفوة في منطقه ومسألتهم। এমনকি আমার রাসূলের চরিত্র এত সুন্দর ছিল, অপরিচিত কোন ব্যক্তি যদি রাসূলকে অসৌজন্যমূলক বেয়াদবিমূলক কোন প্রশ্ন করত, আমার রাসূল রাগ না হয়ে ধৈর্য ধারণ করত। অপরিচিত ব্যক্তি যদি আপনার সাথে বেয়াদবিমূলক প্রশ্ন করে রাগ হয়ে যাবেন না কিনা? রাগ হয়ে যাবেন। এই বেটা, তোকে চিনি না, তুই আমাকে কেমন প্রশ্ন করস? আমার রাসূল রাগ হতেন না, ধৈর্য ধারণ করতেন। অপরিচিত ব্যক্তির অসৌজন্যমূলক প্রশ্নের উপর আমার রাসূল ধৈর্য ধারণ করতেন। এমনকি সাহাবায়ে কেরাম যে বিষয়ে রাসূলকে প্রশ্ন করতে সমস্যা মনে করতেন, শরম মনে করতেন, লজ্জা মনে করতেন, সেই বিষয়ে প্রশ্নের উত্তর জানার জন্য অপরিচিত ব্যক্তিকে নিয়ে আসতেন। ওই অপরিচিত ব্যক্তির দ্বারা রাসূলকে প্রশ্ন করাতেন এবং তাদের প্রশ্নের উত্তর তারা হল করে নিত। আমার রাসূল কেমন ছিলেন? ওয়ালা ইয়াকবালুস সানা ইল্লা মিন মুকাফির। আমার রাসূল কারো প্রশংসা কবুল করতেন না, আমার রাসূল কারো প্রশংসা কবুল করতেন না। কিন্তু আজকে আমরা প্রশংসা কবুল করার জন্য, প্রশংসিত হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছি, ঠিক কিনা ভাইয়েরা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান হয় কিনা বলেন না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা ভাইয়েরা? ফামের জন্য পাগল, ফামের জন্য পাগল মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বসে থাকেন। কারণ হলো দুয়ারে দুয়ারে গিয়ে বসে থাকে রাতের 12টার পরে, ভোট পাওয়ার পরে যখন চেয়ারে বসবে আর যখন সবাই ফার্ম দিবে, এই পামটা হবে প্রকাশ্য, ঠিক কিনা ভাইয়েরা? ওয়ালা ইয়াকবালুস সানাআ ইল্লা মিন মুকাফিন। আমার রাসূল আরো বলেন, তোমাদের মাঝে যদি কোনো গরিব দুঃখী সাহায্য কামনা করে, সাহায্য চাই, তাদেরকে তোমরা সাহায্য করো। এই হলো রাসূলের চরিত্র। আমার রাসূলের চরিত্র আমি বলতে বলতে হরান হয়ে যাব, আমার বলা শেষ হয়ে যাবে।
আরো হাজার হাজার বক্তার বলা শেষ হয়ে যাবে। তাই বলি এটা প্রমাণ নয়, এটা প্রমাণ করে না যে রাসূলের চরিত্রের কথা শেষ হয়ে গেছে। রাসূলের চরিত্রের কথা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? ওয়াসবিরু লিল গরীব আলাল জাফওয়াতি ফি মানতিকিহি ওয়া মাসআলাতিহি حتى إن كان أصحابه لا يستجلبونهم ولا يقطع على أحد حديثه فيجوز بنهب أو قيام আমার রাসূল কারো কথার মাঝ পথে কেটে দিতেন না। আমাদের স্বভাব হলো, আমাদের আখলাক হলো, অভ্যাস হলো, কেউ যদি কথা বলে, কয়েক কথা যখন শুনি, কয়েক বাক্য শোনার পরে বলি তুমি কি বলবে আমি বুঝতে পেরেছি, আর বলা লাগবে না। কিন্তু আমার রাসূলের চরিত্র এমন ছিল না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার কথা শুনতেন। হ্যাঁ, যদি তার কথা যদি সীমা অতিক্রম হয়ে যায় মনে করতো, আমার রাসূল দাঁড়িয়ে যাইতেন সুন্দর করে, যেন এই মানুষের মনে কষ্ট না যায়। রাসূলের চরিত্র এত সুন্দর ছিল আমার রাসূল। আমার রাসূল হলো সর্বশেষ নবী, আমার রাসূল হলো সর্বসেরা নবী, আমার রাসূল হলো সর্বসৃষ্টির সেরা, ঠিক কিনা ভাইরা আমার? আমার আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ রুবুবিয়তের এরিয়া যতটুকু, আমার নবীর নবুয়তের এরিয়া ততটুকু, ঠিক কিনা ভাইরা আমার? আমার আল্লাহ হলেন আসমানের আল্লাহ, আমার নবী হলেন আসমানের নবী। আমার আল্লাহ হলেন জমিনের আল্লাহ, আমার নবী ও জমিনের নবী। আমার আল্লাহ সাত আসমান সহ তাহতা সারা সহ সিদরাতুল মুনতাহা সহ সাত আসমান সাত জমিনের আল্লাহ। আমার নবীও তাহতা সারা সহ সিদরাতুল মুনতাহা সহ তাহতা সারা সহ সাত আসমান সাত জমিনের নবী। আমার আল্লাহ বাইতুল মুকদ্দাসের আল্লাহ, আমার নবীও বাইতুল মুকদ্দাসের নবী। আমার আল্লাহ বাইতুল্লাহ আল্লাহ, আমার নবীও বাইতুল্লাহর নবী, ঠিক কিনা? আমার আল্লাহ আরশের আল্লাহ, আমার নবীও আরশের নবী। আমার আল্লাহ ফুলসিরাতের আল্লাহ, আমার নবী ফুলসিরাতের নবী। আমার আল্লাহ মিজানের আল্লাহ, আমার নবীও মিজানের নবী। আমার আল্লাহ হাসরের আল্লাহ, আমার নবী হাসরের নবী। আমার আল্লাহ জান্নাতের আল্লাহ, আমার নবীও জান্নাতের নবী। আমার আল্লাহ জাহান্নামের আল্লাহ, আমার নবীও জাহান্নামের নবী। মোট কথা হলো আমার আল্লাহ তামাম সৃষ্টি জগতের আল্লাহ, আমার নবীও তামাম সৃষ্টি জগতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আকাশে ছিলেন আহমদ, জমিনে আসার পর হলেন মুহাম্মদ। আকাশে আহমদ কেন হলো, জমিনে এসে মুহাম্মদ কেন হলো? আপনারা কি জানতে চান কিনা ভাইরা? আমার আল্লাহ আকাশে ছিল, কি কথা বলেন না কেন, আহমদ। জমিনে আসার পর তার নাম হয়েছে, কি কথা বলেন না কেন, মুহাম্মদ। আমার আল্লাহর সৃষ্টির আগে, অনেক আগে আমার আল্লাহ নাউজুবিল্লাহ আমার আল্লাহর নবীকে, আমার আল্লাহ নবীকে সৃষ্টি করারও হাজার হাজার বছর পূর্বে আমার নবীর নূরকে সৃষ্টি করে রেখেছেন। আমার আল্লাহ আসমানের আল্লাহ, আমার নবী আসমানের নবী। আসমানে আমার নবী কি করেছেন? আসমানে বসে বসে আমার নবী আমার আল্লাহর প্রশংসায় নিয়ে যেতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আহমদ মানে প্রশংসাকারী। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আলেম ওলামারা আছে, আহমদ মানে কি কথা বলেন না কেন, প্রশংসাকারী। আর মুহাম্মাদের অর্থ হলো প্রশংসিত। আমার রাসূল আকাশে আল্লাহর প্রশংসা করে জমিনে এসে প্রশংসিত হয়ে গেলেন। আমার নবী যখন মেরাজে গেলেন,
তখন আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, তুমি ইব্রাহিমকে বানাইছো খলিলুল্লাহ, আদমকে বানাইছো সফিউল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছো কালিমুল্লাহ, কি বানাইছো কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছো রূহুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছ, তাবে করে দিয়েছ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছ। ওগো আল্লাহ, তুমি আমার জন্য কি রেখেছ? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ওগো আমার হাবিব, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, অনেক খুশি হলাম। শুনুন আপনার জন্য কি রেখেছি। ওগো আমার হাবিব, আপনার জন্য যা রেখেছি পৃথিবীতে আর কারো জন্য আমি তা রাখিনি। সুবহানাল্লাহ। জান্নাতের গাছের পাতায় যেখানে আমার নাম লেখা থাকবে সেখানে আপনার নামও লেখা থাকবে। জান্নাতের গেটে যেখানে আমার নাম লেখা থাকবে সেখানে আপনার নামও লেখা থাকবে। জান্নাতের দেওয়ালে যেখানে আমার নাম রব্বুল আলামিন লেখা থাকবে সেখানে আপনার নাম রহমাতুল লিল আলামিন লেখা থাকবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানে যখন আমার নাম আলোচনা হয়েছিল তখন আপনার নাম আলোচনা হয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানে যখন আমার নাম আলোচনা হয়েছিল তখন আপনার নামও আলোচনা হয়েছিল। নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডতে যখন আমার নাম আলোচনা হয়েছিল তখন আপনার নামও আলোচনা হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যখন আমার নাম আলোচনা হয়েছিল তখন আপনার নাম আলোচনা হয়েছিল। মোট কথা হলো পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিল যখন তারা আমার নাম আলোচনা করেছিল তখন আপনার নাম আলোচনা করেছিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। করারে দিল যা হাবিবে দু আলম, রাহত কা সামা হাবিবে দু আলম, গরিবো কা মালজা यतीमो का मावा, शहे जिन्नो इंसा हबीबे दो आलम। कमर के दो टुकड़े हुई माँ से जिसके, वो शमशीर बर हबीबे दो आलम। जिसे अर्श आज़म में दावत मिली है, खुदा का मेहमान हबीबे दो आलम, खुदा का मेहमान हबीबे दो आलम। আমার রাসূল হলো সেরা নবী, ঠিক কিনা কথা বলেন না কেন? আমার রাসূল হলো শ্রেষ্ঠ রাসূল, সেরা রাসূল। আমার রাসূল হলো শ্রেষ্ঠ মানব, সেরা মানব। আমার রাসূলের মতো রাসূল দুনিয়াতে আসে নাই। আমার রাসূলের মতো সম্মানিত কোন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা নাই। আমার রাসূল শুধু দুনিয়াতে সম্মানিত নয়, আখিরাতে সমস্ত রাসূলের উপর সম্মানিত হবেন, ঠিক কিনা ভাইরা? আমার রাসূল বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে নক করব আমি রাসূল। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ ফাস্তাফতিহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের সামনে গিয়ে জান্নাতের দরজাকে আমি এভাবে টোকা করব। টোকা দিব কিভাবে? কথা বলেন না কেন?
এইভাবে টোকা দিবে কে দিবে? কে দিবে কথা বলেন? ফাস্তাফতিহ ফায়াকুলুল খাজিন, দারোয়ান বলবে তুমি কে, তুমি কে? টোকা দিলে জান্নাতের গেটে টোকা দিলে। ইতিপূর্বে তো আর কারো সাহস হয়নি জান্নাতের গেটে টোকা দেওয়ার জন্য। তুমি কে? মান আনতা, তুমি কে? আমার রাসূল বলবে ফাকুলু ওয়াকুলু মুহাম্মদ, আমার রাসূল বলবে আমি হলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহ লিআহাদিন ক্বাবলাক। ও মুহাম্মদ শুনে রাখো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই নির্দেশ দিয়ে রাখছে মুহাম্মাদের পূর্বে যেন আমি কারো জন্য জান্নাতের দরওয়াজা না খুলি। বলেন সুবহানাল্লাহ। আতি বাবুল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ ফাস্তাফতিহ ফায়াকুলুল খাজিন মান আনতা ফায়াকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহ লিআহাদিন ক্বাবলাক। এমন নবীর উম্মত কারা কথা বলেন না কেন? এমন নবীর উম্মত হলাম আমরা। আবার নবীর চাইতো সেরা নবী পৃথিবীতে আসে নাই। قال رسول الله صلى الله عليه وسلم جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم। সাহাবায়ে কেরাম একদিন কিছু সাহাবী একত্রিত হয়ে বসলেন। তারা আলোচনা করতে শুরু করলেন নবীদের মুআজিজা সম্পর্কে, বিভিন্ন নবীদের মুআজিজা সম্পর্কে আলোচনা শুরু করলেন। আমার রাসূল কামরা মুবারক থেকে বের হয়ে দেখলেন যে কিছু সংখ্যক সাহাবী বসে আছে। কাছে গিয়ে দেখলো তারা আলোচনা করতেছে। কি আলোচনা করতেছেন? তারা আলোচনা করতেছে ওয়াকালা বা'দুহুম ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলীলা। সাহাবাদের মধ্যে একজন সাহাবী বললেন ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলীলুল্লাহ বানাইছেন। কি বানাইছেন কথা বলেন? ইব্রাহিমকে বানাইছেন খলীলুল্লাহ কে বলে? আল্লাহ। একজন সাহাবী বলে, একজন সাহাবী বলতেছে ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলীলা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে কি বানাইছেন? খলীলুল্লাহ বানাইছেন। وقال آخر موسى كلمه تكليما। অন্য একজন সাহাবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে কালিমুল্লাহ বানাইছেন। وقال آخر আরেকজন সাহাবী বললেন وعيسى روح الله وكلمته। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? রূহুল্লাহ। وآدم استفاه الله وقال آخر آدم استفاه الله। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন সফিউল্লাহ। কি বানাইছেন কথা বলেন না কেন? সফিউল্লাহ। فخرج عليهم حتى إذا دنا منهم سمعهم يتذاكرون। রাসূল সব করে শুনে ফেললেন তারা অন্য নবীদের মুজিজা সম্পর্কে আলোচনা করতেছে, আর রাসূল পাশে গিয়ে চুপ মারে দাঁড়াইয়া শুনে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল قال قد سمعت كلامكم وعجبكم। আমি তোমাদের সকল কথা শুনে ফেলেছি, আর তোমরা যে আশ্চর্য হয়েছো তাও আমি বুঝতে পেরেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বানাইছেন? কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বানাইছেন? রূহুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বানাইছেন? সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বানাইছেন? খলীলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওগো আমার সাহাবীরা ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিম খলীলুল্লাহ ওয়া কাযালিক। আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলীলুল্লাহ বানাইছেন। কথা ঠিক? কথা ঠিক। ও আমার সাহাবীরা ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া কাযালিক। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বানাইছেন। কথা ঠিক। আল্লাহ রব্বুল আলামিন মূসাকে কালিমুল্লাহ বানাইছেন। কথা ঠিক? কথা ঠিক কিনা? কথা ঠিক। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া লা ফখরা। ও আমার সাহাবীরা
কাউকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, কাউকে আল্লাহ রুহুল্লাহ বানাইছেন, কাউকে আল্লাহ কালিমুল্লাহ বানাইছেন, আর আমি হলাম আল্লাহর হাবিব। বলেন সুবহানাল্লাহ। আনা ওয়া আনা হাবিবুল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে বেশ কম কি? দুটার অর্থ তো এক। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, ঠিক কিনা? তাহলে পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সম্মানিত, ব্যবধান কি? ব্যবধান হলো খলিল আর হাবিবের মধ্যে বেশ কম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হয়েছে, কথা ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর উপর আসক্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর আমার রাসূলের উপর স্বয়ং আল্লাহ নিজে আসক্ত হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। বেশ কম পাইছেন কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ, আমার রাসূলকে এই কথা বলেন হাবিবুল্লাহ, জোরে বলেন কি? ইব্রাহিম খলিলুল্লাহ মানে খলিলুল্লাহ মানে ইব্রাহিম স্বয়ং আল্লাহর উপর আশিক হলেন, নিজে আল্লাহর উপর আশিক হলেন, অর্থাৎ ইব্রাহিম হলো আশিক, আল্লাহ হলেন কি মাশুক। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ হলেন আশিক, আর নবী মুহাম্মদ হলো মাশুক। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়া লা ফখরা। আল্লাহর রাসূল বলেন ওয়া আনা আউয়ালু হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ তাহতা আদম ওয়া মান দুনাহু ওয়ালা ফখরা। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার পতাকা আমি নবী উত্তোলন করব, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার ঝান্ডা আমি নবী উত্তোলন করব, আর এই পতাকার নিচে থাকবে আদম, আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত যত রাসূল নবী আসছে তারা এই পতাকার